This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বার করে প্রশ্ন করা হয় যে এই তল্লাশির ব্যাপারে এই পুরো গোটা ঘটনার ব্যাপারে তিনি কিন্তু কোনো উত্তর দিতে চাননি, শুধু বিরক্তি প্রকাশ করেন এবং ওয়েট এই দুটো শব্দ প্রয়োগ করে তিনি ভেতরে প্রবেশ করে গিয়েছেন। একদম সায়ন্ত সেই ছবিও আমরা দেখাচ্ছি। রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি, তিনি ওয়েস্ট বেঙ্গল ডিজিপি, তিনি পৌঁছে গিয়েছেন। স্বাভাবিকভাবে এই ঘটনা আরো অন্য মাত্রা পাচ্ছে সেখানে। সুজয় আমাদের সঙ্গে রয়েছে, কারণ সুজয় সেই গাড়ির সামনে রয়েছে যে গাড়িতে আইপ্যাকের অফিস থেকে বের করে এনে একাধিক ফাইল রাখা হয়েছে, যে ফাইলে রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের উল্লেখ রয়েছে। ওই সময়কার ছবি আমরা দেখতে পাচ্ছি যখন 11 নম্বর ফ্লোর অর্থাৎ আইপ্যাকের অফিস থেকে সেই ফাইলগুলো বের করে আনা হচ্ছিল, সেই সময়কার ছবি আপনাদের সামনে দেখালাম। তারপরে এই সাদা এসইউভিতে এনে রাখা হয়, যে গাড়ি রাজ্য সরকারের গাড়ি নয়, কারণ সেরকম কোনো কথা অন্তত উল্লেখ নেই গাড়িতে। এবং সেই গাড়িতে ফাইল রাখা, এই যে ফাইল আনার মুহূর্তের ছবি দেখছেন, নীল খাতা রয়েছে, ইয়েলো কালারের একটা ফাইল রয়েছে, হলুদ রঙের ফাইল রয়েছে, রাজ্য সরকারের একাধিক ডিপার্টমেন্টের নাম উল্লেখ করা ফাইল রয়েছে। সেই ফাইলগুলো সব রাখা হয়েছে এই সাদা এসইউভিতে। কেন এই গাড়িতে রাখা হলো, কি রয়েছে এই ফাইলে, তখন জিজ্ঞাসা করা হয়। তখন যারা এই প্রোটেকশনের দায়িত্বে রয়েছে, নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কোনো পুলিশ কর্মী কিন্তু সেভাবে কোনো রকম মুখ খোলেননি, তারা নিরাপত্তা দিচ্ছেন এই মুহূর্তে। সেই ছবি আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। দেখছেন আমরা বারবার দেখাচ্ছি সেই ফাইল আনার মুহূর্ত। আমার সঙ্গে রয়েছে সহকর্মী সুজয়। আসা হলো দেখতে পাচ্ছ আরও পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রী যেহেতু রয়েছেন তাই মহিলা পুলিশের সংখ্যাও বাড়ানো হচ্ছে এক এক করে। এটা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা মূলত র্যাফের বাহিনী যারা বেসমেন্টে রয়েছেন এবং বেসমেন্ট থেকে তারা যে যা পথে মুখ্যমন্ত্রী ঢুকেছেন সেই পথের দিকে গিয়েছে। আমি গাড়ির ছবিটা আরও একবার দেখাতে বলবো দর্শকদের আমি এই ছবিটা দেখাতে বলবো। আবার সেই গাড়িটার ছবি দেখাচ্ছি, সাদা এসইউভি স্করপিও। এই গাড়িতে কে এসেছেন জানা নেই, কিন্তু এই গাড়িতে যেটা রয়েছে সেটা বেশ কিছু ফাইল আমরা দেখতে পাচ্ছি এবং গাড়িতে যারা পাহারা দিচ্ছেন তারা প্রত্যেকে পুলিশ কর্মী এবং তাদের কাছে আমরা বারংবার জানতে চাই। দেখতে পাচ্ছ গাড়িটাকে মহিলা পুলিশ দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, যেহেতু আমরা সামনে গিয়ে ছবি দেখাচ্ছি ফলে আমরা দেখতে পাচ্ছি মহিলা পুলিশ দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। কমব্যাট ফোর্সের যারা মহিলা পুলিশ বাহিনী, সেই মহিলা পুলিশ, আমি ছবিটা দেখাতে বলবো যে মহিলা পুলিশের বাহিনী রয়েছেন এবং গাড়িটার সামনে পেছনে দুই দিকে সমস্তটা কিন্তু পুলিশদের পুরো ঘিরে রাখা হয়েছে, ঘিরাটা পড়েছে। প্রশ্ন এখানে যে কি ফাইল রয়েছে যেটা এতটা সুরক্ষিত করে রাখা হচ্ছে এবং ফাইলটা যেখানে একটা তল্লাশি অভিযান চলছে, একটা কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান চলছে, যেখানে সিআরপিএফ জওয়ানরা রয়েছেন, সেই জায়গাটা এইভাবে ঘিরে রাখা হচ্ছে কেন? সম্পূর্ণ জায়গাটা ছবি দেখাতে বলবো আমার সহকর্মী সূর্যেন্দুকে। আমরা দূর থেকে ছবি দেখাবো, তার কারণ নিরাপত্তার খাতিরে আমরা সামনে এগোবো না। আরও দেখতে পাচ্ছ পুলিশের প্রস্তুতিটা দেখতে পাচ্ছ, র্যাফের ঘেরাটোপটা কিন্তু কার্যত নজিরবিহীন। আমি আরও একবার স্মরণ করে দিতে চাইব সেই সিবিআই অভিযান, যে সিবিআই আমরা দেখেছি যখন রাজীব কুমার পুলিশ কমিশনার ছিলেন, কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, সেই সময় যখন সিবিআই টিম পৌঁছচ্ছিল বা কাছাকাছি পৌঁছে গিয়েছিল পুলিশের গাড়ি দেখতে পাচ্ছ পুলিশের তরফ থেকে কিন্তু আমাদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং দড়ি দিয়ে কর্ডন করা হচ্ছে। দেখতে পাচ্ছ একদম আমরা সেই ছবি দেখাচ্ছি, সুজয় আমরা দেখাচ্ছি দড়ি দিয়ে পুরো জায়গাটাকে কর্ডন করা হচ্ছে। একটা